প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সিল টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। সাথে আছেন আজকের আমন্ত্রিত অতিথি, খবর বিশ্লেষণ করবেন এহিয়া চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক সিলেটের। এহিয়া চৌধুরী, আপনাকে স্বাগত। শুভেচ্ছা সবাইকে। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি পরিকল্পনায় শেখ নুরুল ইসলাম আর আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর এর সৌজন্যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। বশিকপুর মধ্যবাজারের এই লাইব্রেরির স্বত্বাধিকারীকে আমরা কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। প্রিয় দর্শক, আজকেও প্রতিদিনের নাই তিনটি পত্রিকা এসছে আজকে স্টুডিওতে। জাতীয় পত্রিকা, সংবাদ, দৈনিক কাজীর বাজার স্থানীয় দৈনিক এবং শুভ প্রতিদিন স্থানীয় দৈনিক। আমি পত্রিকা পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি, হাতে নিচ্ছি পত্রিকা। মঙ্গলবার, আজ 6 জানুয়ারি 2026, 22 পৌষ 1432 বঙ্গাব্দ, 16 রজব 1447 ইসরি। পত্রিকার সংবাদ শুরুতে হচ্ছে নির্বাচনী খবর দিয়ে। নির্বাচন, মনোনয়নপত্র বাছাই বাদ পড়া অর্ধেকই স্বতন্ত্র, দলীয়ভাবে সবচেয়ে বেশি বাতিল জাতীয় পার্টির। 71 বাদ দিলে অস্তিত্ব থাকে না গণতান্ত্রিক যুক্তফ্রন্টকে তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থান, কবর থেকে 114 মৃতদেহ উত্তোলন, সিআইডির সহায়তায় পরিবার ফিরে পেলেন প্রিয়জনের মরদেহ। হাত করা পরিয়ে আদালতে নেওয়া হচ্ছে মাদুরোকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে হাত করা লাগিয়ে নেওয়া হচ্ছে। এটার বিশ্লেষণ করবেন অবশ্য। এলপি গ্যাস জরিমানায় ভয়ে দোকান বন্ধ, বেড়েছে ভোগান্তি। দাম সরকারের রেট অনুপাতে তারা বিক্রি করতে পারছে না, এখন জরিমানার ভয়ে দোকান বন্ধ করে রেখেছে। তীব্র শীতে বিপর্যস্ত গাইবান্ধা, দেখা নেই সূর্যের, একটা অন্ধকার ঘন ঘটে সূর্য দেখা যাচ্ছে না সেখানে। আরো খবর, বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিল তথ্য মন্ত্রণালয়। এই ছিল মোটামুটি সংবাদের প্রথম পৃষ্ঠার শিরোনাম। আমি শেষ পৃষ্ঠাও পড়ে শোনাচ্ছি। শেষ পৃষ্ঠায়, হাদি হত্যার অভিযোগপত্র কাল দেয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। মনোনয়নপত্র বাতিল, প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন তাসনিম জারা। হুন্ডির মাধ্যমে 25 কোটি টাকা বিদেশে পাচার, জাবেদের বিরুদ্ধে প্রথম অভিযোগপত্র। সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভূমিমন্ত্রীর কথা বলা হচ্ছে সাবেক। সুন্দরবনে উদ্ধার বাঘিনী, খুলনায় নিবিড় পর্যবেক্ষণে। সুন্দরবনে হরিণ শিকারের পাতা ফাঁদে আটকে পড়া বাঘিনী বিপর্যস্ত অবস্থা থেকে খুলনায় নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভোট আজ, নারী ভোটার অর্ধেকের কিছু কম। আরো খবর, দুপুরে রিমান্ড, সন্ধ্যায় জামিনে মুক্তি পেলেন জুলাই যোদ্ধা সুরভি। খাবার সংকটে হনুমানের জীবন বিপন্ন, আয় বললেই ছুটে আসে। এটা আপনার খুলনায় সাতক্ষীরায় বনের হনুমানকে আয় বলে ডাক দিলেই ছুটে আসছে, তো খাদ্যের অভাবে তারা এই বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে। খুলনায় ঝিনাইদহ আরেকটি খবর, ঝিনাইদহ নারীকে ধর্ষণ, গাছে বেঁধে চুল কেটে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার এক। এই ছিল সংবাদের প্রথম পাতা এবং শেষ পৃষ্ঠা। আসছে অতিথির কাছে খবর বিশ্লেষণে। নির্বাচন, মনোনয়নপত্র বাছাইয়ের বাদ পড়া অর্ধেকই স্বতন্ত্র, নির্বাচনে বাদ পড়েছে স্বতন্ত্র প্রার্থী, এটা নিয়ে শুরু করতে পারেন। দেশে নির্বাচনী হওয়া হয়েছে এবং অধিকাংশ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বাছাই পর্বে বেশিরভাগ ক্ষেত্রেই স্বতন্ত্র প্রার্থীদের বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা আবার যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ওরা আবার বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য। যেমন আমরা দেখলাম মানিকগঞ্জে একজন স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচনে তালা একটা দিয়ে বের করে দেওয়া হয়েছে, বিএনপির নেতা করিয়ে বের করে দিয়েছেন। ঠিক একইভাবে দেখলাম দ্বৈত নাগরিকত্বের অজুহাতে কিছু ক্যান্ডিডেট বাতিল, আবার কোনো কোনো জায়গায় দেখলাম আমরা দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও ওদের বহাল রাখা হয়েছে। যেমন এনসিপি সিলেটে দক্ষিণ সুরমা মালিক সাহেবটা বহাল, এনসিপিটা বাতিল। ঠিক এভাবে সুনামগঞ্জ সিলে দেখলাম খয়সুর রহমান স্বীকার করেছেন উনি দেশি নাগরিক, বিদেশি নাগরিক নয়, কিন্তু দেখা যায় যে পরে আমরা দেখলাম যে একটা এই পোর্টালে দেখলাম বা নিউজে দেখলাম যে দ্বৈত নাগরিকত্ব আছে।
একই রাষ্ট্রে একই একই আইন হইতে পারে না। আইনটা আসলে সবার জন্য সমান থাকা উচিত। না, এটা নির্বাচনের কমিশনের এবং একটা বিতর্ক তাকিয়ে দিচ্ছে। কাজেই সবার বেলায় আইন সমান থাকা উচিত। এবং রিটার্নিং অফিসার বিভিন্ন জায়গায় বলছেন যে আমাদের কিন্তু কোনো অভিযোগ নাই, এই জন্য আমরা বহাল রেখেছি। আবার কেউ কেউ সত্য দিয়েছেন আমরা এটা বাতিলের কাগজ দেখা বন্ধর দিন ছিল, কিন্তু কাগজের বেলায় বন্ধের দিন বহাল রেখে কাগজ বন্ধের দিন থাকার কারণে বাতিল করা হয়েছে। এই অবস্থা থেকে নির্বাচন করার কতটুকু নিরপেক্ষ তা তথ্যবদ্ধ হয়েছে। আমরা অতীতে বিভিন্ন সব নিরপেক্ষকারী আসলে কি ওইরকম নিরপেক্ষ হয়েছে, এটা দেশের জাতি তা দেখবেন। আপনার কাছে আর একটি যে জন গুরুত্বপূর্ণ একটি খবর, এই এলপি গ্যাস জরিমানার ভয়ে দোকান বন্ধ বেড়েছে ভোগান্তি জনগণের। এলপি গ্যাস সরকার নির্ধারিত একটা রেট আছে বিভিন্ন জায়গায়, শুধু এখন এলপি গ্যাসটা গ্রামে গঞ্জে চলে গেছে। শহর তো গ্রামে গঞ্জে এলপি গ্যাস ব্যবহৃত হয়, কিন্তু যে পরিবহন বা বিভিন্ন কারণে কিন্তু ওরা সরকার রেটে বিক্রি করতে পারছে না, কিন্তু মোবাইল কোডের কারণে ওনারা ব্যবসায়ীরা এই বিভিন্ন সময় তাদের দোকান বন্ধ করে রাখছেন। এতে করে তো ভোগান্তি আরো এবং তখন গ্রাহকদের মানে যারা ভুক্ত তাদের সাংবাদিক হিসাবে আপনার এই যে অবস্থা ব্যাপারে বলতে পারেন, এই ব্যাপারে একটা দাম নির্ধারণ করে দেওয়া উচিত। দাম নির্ধারণ কত টাকা বেড়েছে ব্যবসায়ী দিতে হবে। আর শীতের খবর তীব্র শীতে বিপর্যস্ত আসলে গাইবান্ধা গোটা বাংলাদেশে শীতের তীব্রতা, বিশেষ করে দুদিন ধরে সিলেটের তীব্রতা দেখা দিয়েছে, সূর্য দেখা যাচ্ছে না। তাই দানশীল বা বৃত্তশালী যারা আছেন সেই গরিব দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে শীত বস্ত্র বিতরণের ব্যবস্থা করবেন। এবং সরকারি ব্যবসার জন্য বিভিন্ন শহরে দেখেছি শীত মৌসুম আসলে সরকারের পক্ষ থেকে বিভিন্ন দানশীল বা বিভিন্ন প্রতি বছরই কিন্তু আমরা এই নর্থ বেঙ্গলে পক্ষ থেকে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। আমরা আশা করবো গাইবান্ধা সহ দেশের যে তীব্রতা রয়েছে তীব্রতা বেশি, সেই হিসেবে এলাকায় সরকার এবং বেসরকারি পর্যায়ে যারা সামাজিক ভাবে এগিয়ে যাওয়ার তারা তাদেরকে জন্য শীত বস্ত্র বিতরণ করবেন। আর একটি জিনিস, এই আইপিএল বন্ধ নির্বাচন তথ্য মন্ত্রণালয় একটা এভাবে আইপিএল বিপিএল নিষিদ্ধ হতে পারে। আর জুলাই যোদ্ধা খবর থেকে 140 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করে ডিএনএ টেস্টের মাধ্যমে 8 জনকে শনাক্ত করা হয়েছে। এটা একটা ভালো দিক। অপরদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বামন নেতৃবৃন্দ সুখ প্রকাশ করতে গিয়ে দেখা করতে গেলে এই ঘোষণা কার্যাবলী বলেছেন, প্রসঙ্গ করে বলেছেন 71কে বাদ দিলে বাংলার অস্তিত্বই থাকবে না। 71কে ধরে রেখে আমাদের 70-এর অবস্থান 24-এর অবস্থানকে এগিয়ে নিয়ে যেতে হবে। সুন্দর বক্তব্য। আর শেষ পৃষ্ঠায় একটু বিশ্লেষণ আপনার। এই যে এখানে মনোনয়নপত্র বাতিল প্রার্থীতা ফিরে পেতে আপিল করছেন যারার কথা এনসিপি নেত্রী যারা তো পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছে, যে স্বতন্ত্র প্রার্থী, কিন্তু তার স্বাক্ষরের কোনো ব্যতিক্রম তাকে উনি আপিলের সুযোগ পেয়েছেন এবং আমরা আশা করবো আপিল শিখবে। এই যে বন্যপ্রাণী আসলে সাতক্ষীরা হনুমানরা খাদ্যের অভাবে সংকটে রয়েছে। দেখতে গেলে আমার সিলেটেও মানুষ শ্বাসরোধের বাজারে খাদ্যের অভাবে বানর গুলো শহরের বিভিন্ন বাসা ঢুকে যাচ্ছে, বিভিন্ন বাসা বাড়িতে খাদ্যের অভাবটা কেন হবে? আগে তো দর্শকরা এখানে যাওয়ার সুযোগ ছিল, প্র্যাকটিক্যাল মাঝে অনেক খাবার দিত, গাছ গাছরা ছিল, এখন গাছ গাছরা নাই। বাংলাদেশ শহরে বিভিন্ন এলাকায় খাবার টাবার উৎপাদ করছে এবং এরপরে যদি তাদেরকে সংরক্ষণ করে খাদ্যের ব্যবস্থা করা যায়, আমি আশা করবো আমাদের জনপ্রিয় জেলা প্রশাসন বাজার সংগ্রহ করার জন্য একটা উদ্যোগ নেবেন, তখন উনি আরো প্রশংসার দাবিদার হবেন। আমি দাবি করবো স্বাস্থ্যবিভাগের মাধ্যমে বানরগুলো খাওয়ার ব্যবস্থা করা যায় জেলা প্রশাসনের মাধ্যমে, প্রাণী সম্পদের মাধ্যমে, তখন বানরগুলো তাদের জীবন রক্ষা পাবে। আপনার এই কথাটা অত্যন্ত গুরুত্ব বয়ে আনে। আসলে সরকারি ব্যবস্থা নিলে এই বানরগুলোকে রক্ষা করলে প্রাণী জগতের ভারসাম্য রক্ষা করা যাবে। প্রিয় দর্শক, আমরা জাতীয় পত্রিকা শেষ করে স্থানীয় দৈনিকের হাতে নিচ্ছি। প্রথমে হাতে তুলে নিচ্ছি দৈনিক কাজীর বাজার। কাজীর বাজারের খবর যেটা জাতীয় পত্রিকা আমরা পড়েছি সেটা পড়বো না, শুধু পড়ে শোনাবো, ব্যাখ্যার দরকার নেই। আয়নাঘর গুলোকে জাদুঘরে রূপান্তরের সুপারিশ। 71-এ বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না, তারেক রহমান বলেছেন। শ্রীমঙ্গল থেকে 11টি এয়ার গান উদ্ধার, এটা নতুন খবরটা শ্রীমঙ্গলের। প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা করা যাবে না, কিন্তু এই আসলে কি তাই হচ্ছে? প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচার চলছেই। সুনামগঞ্জের সাল্লায় এখনো শুরু হয়নি ফসল রক্ষা বাঁধের
কাজ, এ নিয়ে কোনো কর্মশালা হয়েছে, কিন্তু এখন ফসল রক্ষার বাঁধ নির্মাণ কাজ শুরু হয়নি। জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন 15 জানুয়ারি। 24টি পদে 58 জন প্রার্থীর মনোনয়নপত্র। প্রতি বছর কিন্তু 1 বছর পর পর এটা নির্বাচন হয়। দেখা যাক নতুন নেতৃত্ব কে আসবে, ইনশাল্লাহ নির্বাচনের মধ্যে আমরা জানতে পারবো। আরো খবর, নির্বাচন ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অতীব জরুরি নির্দেশনা একটি এসছে। বৈধ অবৈধ সব প্রার্থীর বিরুদ্ধে আপিল করা যাবে, কাজের বাজার ডেস্ক থেকে বলা হয়েছে। অন্য খবর, শেষ পৃষ্ঠায়, নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ, মোহাম্মদ ফখরুল ইসলাম, জামাতের মহানগরীর আমির। গোলাপগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। বিয়ের দাবিতে মোগলাবাজারে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন। এই ঘটনাগুলো কিন্তু হঠাৎ কিন্তু আসছে, প্রায় দেখা যাচ্ছে আর কি এই ধর্মঘটনাগুলো। সাবি ও পূবালী ব্যাংকের মধ্যে কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড সমঝোতা স্মারক স্বাক্ষর, ভালো উদ্যোগ। মৌলভীবাজারে 2 দিন ব্যাপী পিআইবির প্রশিক্ষণ সম্পন্ন। আসছে আপনার কাছে আবারও অতিথির কাছে। সিলেটের বিভিন্ন জায়গায় পরপর 2বার ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পের উপরে কিছু বলেন। আসলে সিলেট অঞ্চল ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ এরিয়া, এবং পরপর বিগত 2 দিন 2বার ভূমিকম্প হয়ে গেছে। কিন্তু এ ব্যাপারে আমাদের সরকারিভাবে বেসরকারিভাবে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে এবং সতর্ক থাকা হচ্ছে। যে কোনো মুহূর্তে আসাম বেল্টে সিলেটের ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখানো হয়েছে, এবং বারবার আমরা বিগত 2 মাস আগে, গত মাসে এবং গতকালকেও কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। সতর্ক না থাকলে কিন্তু একটা বিপর্যয় হয়ে যেতে পারে। আর সুনামগঞ্জের সাল্লাই, শুধু সাল্লাই, সুনামগঞ্জ জেলা সহ বিভিন্ন জেলাতে হাওয়া রক্ষা বিভাগের প্রকল্প হাতে নেওয়া হয়েছে, মিটিং হয়েছে, পিএসসি গঠন করা হয়েছে, কিন্তু এখনো কাজ শুরু হয়নি। এ ব্যাপারে সংশ্লিষ্টদের এবং পিএসসি দায়িত্ব যারা আছেন বা উপজেলা নির্বাহী কর্মকর্তা বা স্থানীয় চেয়ারম্যানরা দূরবর্তীতে যদি কাজ না করা হয়, তাহলে সুনামগঞ্জ সহ দেশের হাওড় অঞ্চলের পুরো অবকাশ রক্ষা করা জটিল হয়ে যাবে। এই সময় শুরু না করলে চৈত মাসের পুরো সমাপ্ত হবে না, আর সমাপ্ত না হলেই অকাল বন্যায় পুরো ফসল আমরা আমনের ফসলটা ভালো পেয়েছি, খুশি আছি, বড় ফসলটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ভিত্তিতে হাওড় রক্ষা বাঁধের কাজ শুরু করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আমরা আহ্বান। অনেক অনেক ধন্যবাদ। শেষ পৃষ্ঠায় 2-1টি খবরের বিশ্লেষণের দাবি রাখে। এই যে একটি খবর, সাবি ও পূবালী ব্যাংকের মধ্যে একটা কো ব্র্যান্ডেড ক্রেডিট, এটা একটা ভালো দিক। একটা ইউনিভার্সিটি সরকারের ব্যাংকের কোঅপারেটিভ কার্ড সিস্টেম চালু করা হয়েছে, এবং এটা শিক্ষার্থীরা সহ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপকৃত হবেন। আর আমরা আসলেই সবাইকে আমরা আহ্বান করব, শীতের মৌসুমে প্রভাবশালীদেরকে মাধ্যমে দানশীলরা শীত মৌসুমে তাদেরকে দান করে এই শীত বস্ত্র বিতরণ করার পাশাপাশি আমরা যারা এখনো বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় আসি, আগামী নির্বাচন সুষ্ঠু হোক, এবং যারা নির্বাচনকে সামনে নিয়ে আমরা বিভিন্ন কার্যক্রম দেখছি, নির্বাচন কার্যালয়ে হাতাহাতি ঘটনা ঘটেছে। আবার দ্বৈত নাগরিকত্ব, স্থানীয় সরকার আবার দেখছি আমরা দ্বৈত নাগরিকত্ব হলেও নির্বাচন করতে পারে। তার পার্লামেন্ট নির্বাচন দ্বৈত নাগরিকত্ব একই রাষ্ট্রের 2 রাজ্য হতে পারে। স্থানীয় সরকার নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব নির্বাচন করা যায়, তাহলে পার্লামেন্ট নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব নির্বাচন করা যাবে না। এ ব্যাপারে আইন সংস্কার করা আসলে প্রয়োজন বলে মনে হয়। অনেক অনেক ধন্যবাদ। আরেকটি খবর দিয়ে শেষ করবো, এটা একটা বিনোদনের মতো খবর হয়ে গেছে আর কি। বিয়ের দাবিতে মোগলাবাজারে প্রেমিকের বাড়িতে প্রেমিকার যে অনশন ধর্মঘট, এই যে সামাজিক একটা অবস্থা নতুন করে সৃষ্টি হলো, এটা এ ব্যাপারে আপনার কি? পারিবারিক শিক্ষা সবাই জড়িত আছে, খবর নিয়ে দেখেন আসলে এটা একটা ব্যতিক্রম ঘটনা। এবারে পরিবার এবং সমাজকে এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। আসলে এগুলো একটা নতুন ধরনের খবর এগুলো হচ্ছে কিন্তু দেশে আর কি। একদম বন্ধ হোক, মেয়েরা একটু লজ্জা জায়গা থেকে অনেকটা সরিয়ে আসছে, এই ধরনের লজ্জাটা তাদের মধ্যে আবার আসুক, এবং এই ধরনের কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকবে বলে আমরা আজকে থেকে প্রত্যেকের এখান থেকেই সিলেট টিভি থেকে মেসেজটি দিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের শেষ হয়েও এখনো শেষ হয়নি। শুভ প্রতিদিন আরেকটি স্থানীয় পত্রিকা আমাদের হাতে আছে, পত্রিকা পড়ে শোনাচ্ছি। বিএনপিকে ক্ষমতায় দেখতে চাই 70% ভোটার, একটি জরিপ।
আরিফুল চৌধুরীর সম্পদের উল্লম্ফন, আয় 4 গুণ, সম্পদ বেড়েছে কোটি কোটি টাকা। আরো খবর, নোয়াখালীকে হারিয়ে সিলেটের দাপুটে জয়, অভিনন্দন সিলেটকে। আবহাওয়ার দুঃসংবাদ, তাপমাত্রা নামছে 7 ডিগ্রিতে, ভয়াবহ কিন্তু একটু 7-এ নেমে আসছে। আরো খবর শেষ পৃষ্ঠায়, 24টি পদে 58 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, জেলা আইনজীবী সমিতির 15 জানুয়ারি নির্বাচনের তফসিলের ঘটনা। সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণে স্থবিরতা, সংখ্যায় লাখো কৃষক, এটা আপনি আগে বিশ্লেষণ করেছেন খবরটি। মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টে হামজাদের আমন্ত্রণ, নিরাপত্তা উদ্যোগ দেখিয়ে বিশ্বকাপের ভেন্যু বদলেছিল যেসব দেশ, খেলার খবর এগুলো। আরো একটি খবর, বিশ্বনাথের সৈফাগঞ্জ মাদ্রাসায় 2 দিন ব্যাপী গৌরবের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান সম্পন্ন। শতবর্ষ পালিত হয়েছে একটি মাদ্রাসা সৈফাগঞ্জে। বেগম খালেদা জিয়া স্মরণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শোক বই খোলা হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে সিলেটে ভিডিপি দিবস পালিত। মগলাবাজারে বিয়ের দাবিতে, খবরটি আবার আগেও পড়েছে, এই পত্রিকায় এসেছে, প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন। শেষ খবরটা, এই খবরগুলো আমাদেরকে নাড়া দেয়। শীতবস্ত্র বিতরণকালে আব্দুর রহমান রিপন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনের নৈতিক দায়িত্ব। এটার বিশ্লেষণ দিয়ে আপনি এই পত্রিকা শেষ করতে পারেন। শীতবস্ত্রের কথা পূর্বেই বলেছেন। তারপর বিশ্লেষণের প্রয়োজন এবং ক্রিকেটে বিপিএল আমাদের সিলেটের দাপুটে যায়, এই প্রথম হয়তো জয় পেয়েছে, এবং আমরা আশা করব ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আরো উৎসাহিত হবেন, বিপিএল এর মাধ্যমে নতুন নতুন প্লেয়ার বের হয়ে আসবে, এবং সিলেটের এই জয়ের মাধ্যমে আমরা সিলেটি দলকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি যারা এখানে অংশগ্রহণ করছে বিভিন্ন ক্রিকেট দল, সেই দলের প্লেয়ারদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আর বিএনপির জনমত দেখা যাচ্ছে আজকে 70% ভোটারই চাচ্ছেন বিএনপি ক্ষমতায় আসুক। ক্ষমাকে দেখতে চাচ্ছি। এটা কোন মাধ্যমে জরিপটা এসেছে আমরা জানা নাই, কিন্তু জরিপের মাধ্যমে আমরা একটা জিনিস পেয়েছি যে 70% মানুষই চাচ্ছেন, 70% মানুষ বিএনপি, 70% মানুষই চাচ্ছেন ক্ষমতায় যাবে বিএনপি। অপরদিকে আমরা বিএনপির নেতাগণ আরিফুল চৌধুরী সম্পর্কে একটা হিসাব আমরা পেয়েছি, এটা আপনারা ভালোই জানেন। আর আসলে জনমত জরিপ যে সংস্থার পক্ষ থেকে জরিপ দেওয়া হয়, তাদের মাইন্ডে যদি জরিপ করা হয়, অন্য সংস্থা আলোচনা উঠে যাবে, এর জন্য আমার জরিপ প্রভাব পড়ে ঠিকই, কিন্তু মাঠের কর্মীদের কাজের উপর নির্ভর করে কোন শ্রেণীকে নিয়ে যদি জরিপ করে তাহলে এক ধরনের মাইন্ডেড। এবং বিভিন্ন জরিপ সংস্থা আছে, মানবাধিকার সংস্থা জরিপ দেওয়া ছাড়ান, যারা যে দলের প্রতি দুর্বল তারা ওই সাইজেই জরিপ করেন। আমরা আশা করবো এই যে জরিপের রেজাল্টটা ভালোই হবে এবং আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো, সুন্দর একটা নির্বাচন আমরা 12 ফেব্রুয়ারি পাবো, এবং যাতে কোনো সত্যিকার নৈতিক দলে তাদের কর্মী সাথীদেরকে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাবেন এবং সুষ্ঠুভাবে একটা নির্বাচন হবে। সেই অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা নির্বাচন নিয়েই মনোনয়নপত্র বাছাই করা দিয়ে শুরু করেছিলাম, নির্বাচনকে দিয়েই শেষ করলাম খবর। যেহেতু সামনে নির্বাচন, পত্রিকায় প্রতিদিনই নতুন নতুন নির্বাচনের খবর আমরা শুনবো এবং আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, প্রতিদিনই আমরা 3টি পত্রিকা নিয়েই আমরা সংবাদ শিরোনাম পড়ি। আজকেও সেই রকম 3টি পত্রিকা ছিল। আজকে সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক এইয়া চৌধুরী সুন্দর বিশ্লেষণ করেছে পত্রিকাগুলো। আগামীকালকে আবারও দেখা হবে অন্য কোনো অতিথিকে নিয়ে, অন্য পত্রিকা নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ প্রিয় দর্শক, ধন্যবাদ আজকের অতিথি।